নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে এসেছি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ থেকে। বন্ধুরা, তোমরা জানো এটি আমাদের একটি জনপ্রিয় পেজ, তাই না? হ্যাঁ বন্ধুরা, এটি আমাদের এই করোনাকালীন মহাদুর্যোগে এটি হচ্ছে আমাদের প্রথম অনলাইন পেজ, তাই তো বন্ধুরা? বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক এই পেজ থেকে আমাদের শিক্ষকরা তোমাদেরকে অনেক ক্লাস উপহার দিয়েছে, তাই না? তোমরা নিয়মিত আমাদের সঙ্গে থাকলে আর অনেক কিছু শিখতে পারবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাদের সাথে আমি প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস করতে চলে এসেছি। বন্ধুরা, তোমরা যারা আমার সঙ্গে ক্লাস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানে শুরু করছি। তাহলে বন্ধুরা, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। আমি তোমাদেরকে আজকে ক্লাসের পূর্বে যদি একটু কিছু দেখাই কেমন হয় বলো তো? ভালো হয় না? চলো তবে আমরা একটু কিছু দেখি, ভিডিও দেখি বন্ধুরা। দেখো তো, তোমরা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করো, দেখো তো কি আছে। বন্ধুরা, আমি মিনা। আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কইতে চাই, যা আমি আর আমার বন্ধুরা স্কুলে শিখছি। আমাগো স্কুলে আবার সাধারণ কিছু রোগ যেমন সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া বা পেটের অসুখ বিষয়ের উপর পড়াছিলেন। আপা, আমরা এই অসুখগুলা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য কি করতে পারি? ভালো প্রশ্ন মিনা। এই অসুখগুলোর বেশিরভাগ প্রতিরোধ করা সম্ভব শুধু আমাদের হাত পরিষ্কার রেখে। কিন্তু আপা, আমাগো হাত তো পরিষ্কার। আপা, আমি কি একটু বাইরে যেতে পারি? এই জীবাণুগুলো খুব ছোট, যা খালি চোখে দেখা যায় না রাজু। হাত পরিষ্কার দেখা গেলেও এই রোগের জীবাণুগুলো বহন করতে থাকে। আর এজন্যই সঠিকভাবে হাত পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। এসো বাচ্চারা, তোমাদের দেখাই কিভাবে সঠিকভাবে হাত পরিষ্কার করতে হয়। 2 হাত পানি দিয়ে ভেজাতে হবে, তারপরে সাবান দিয়ে ঘষে কমপক্ষে 20 সেকেন্ড পরিষ্কার করতে হবে। বাইরে থেকে বাড়ি আসার পরে, হাঁচি ও কাশির পরে, টয়লেট ব্যবহারের পরে, খাবার খাওয়ার আগে এবং বাচ্চাদের খাবার প্রস্তুত এবং খাওয়ানোর আগে সাবান ও পানি দিয়ে 2 হাত ভালোভাবে ধোয়া প্রয়োজন। এখন থেকে আমি সব সময় আমার হাত পরিষ্কার রাখবো মিনা। আমি দীপুর মতো অসুস্থ হইতে চাই না। হ্যাঁ রাজু, কিন্তু দীপু কই? দীপু, দীপু! আরে দীপু, তুমি আজকের ক্লাসটা করতে পারলা না। এটা ছিল কিভাবে হাত ধুতে হয় তার উপর। আপা বলেছেন ঠিক মতো হাত পরিষ্কার রাখলে অনেক রোগ প্রতিরোধ করে, যেমন সবসময় পায়খানা থেকে বাইর হইয়া সাবান ও পানি দিয়া 2 হাত ভালোভাবে ধুইতে হয়। আরে দীপু, না দীপু না, বালতিতে হাত ডুবায়ো না, পানি দিয়া 2 হাত ভিজাও। এখন সাবান দিয়া হাত ভালো কইরা ঘষো, হাতের তালুতে, আঙ্গুলের ফাঁকে আর নখে। আর ভালো হয় যদি তুমি নখগুলো কাইটা ফেলো। ঠিক আছে ঠিক আছে। এগুলো কি আমার পেটের ব্যথার ওষুধ বন্ধ করতে পারবো? হ্যাঁ, যদি তুমি নিয়মিত হাত পরিষ্কার রাখো, তোমার ঘন ঘন এই ধরনের অসুখ হইব না। কিন্তু ভালো হইব যদি তুমি এখন স্বাস্থ্য কেন্দ্রে যাও। স্বাস্থ্য আপা তোমারে কইতে পারবো কি করতে হইব। আমরা একটু অবাক হয়েছিলাম জানার পরে যে আমাকে কত বন্ধুরাই জানে না যে হাত পরিষ্কার রাখা কতটা গুরুত্বপূর্ণ। থামো, তুমি নিজেও অসুস্থ হইবা আর বাচ্চাটারও অসুস্থ করবা। কি করতেছো মিনা? স্কুলের আপা বলছেন সব সময় হাত পরিষ্কার রাখতে, নিজে খাওয়ার আগে ও কাউকে খাওয়ানোর আগে সাবান ও পানি দিয়ে 2 হাত ভালো করে ধুইতে হইব। তোমার ফলটাও ধোয়া উচিত। অতএব বন্ধুরা, মনে রাখতে হইব হাত পরিষ্কার রাখলে অনেক রোগ প্রতিরোধ করা যায়। সেই জন্য নখ ছোট ছোট রাখো এবং পায়খানা ব্যবহার করার পরে ও নিজে
কেমন লাগলো বন্ধুরা? তোমরা কি দেখতে পেলে? তোমরা দেখতে পেলে মিনা এবং রাজু তারা শিক্ষকের কাছ থেকে কি শিখলো এবং সেগুলি আমাদেরকে জানালো, তাই না বন্ধুরা? হ্যাঁ, তার মানে কি হাত কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই তো? তাহলে আমরা কিভাবে বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে পারি, তাই না? তাহলে বন্ধুরা বলো তো, এই ভিডিওটি দেখে কি বুঝতে পারলে আজকে আমরা কি পড়তে পারি? আমরা আজকে পড়বো স্বাস্থ্যবিধি নিয়ে বন্ধুরা। আমরা আজকে পড়বো স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি অধ্যায়টি নিয়ে আমরা আজকে পড়বো, যা তোমাদের লেখা আছে। এবং এখানে কিন্তু আরো বিভিন্ন রোগের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে বন্ধুরা বলো তো? হাঁচি, কাশি, এগুলি কথা বলা হয়েছে না? চলো তো আমরা ছবি দেখি। এখন ছবি দেখতে তোমাদের নিশ্চয়ই ভালো লাগে। আমরা চলো এখন ছবি দেখি। দেখো তো ছবিগুলিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিগুলিতে একটু তোমরা লক্ষ্য করো তো। এই যে তোমরা ছবিগুলি দেখতে পাচ্ছ, এগুলি কোন ধরনের রোগ? তোমরা একটু একটু চিন্তা করো তো। দেখো তো প্রথম শিশুটা কি কি বোঝা যাচ্ছে? সে হাঁচি দিচ্ছে। তারপরে ছবিটা দেখো কাশি দিচ্ছে, তাই না? এরপরে দেখো বন্ধুরা, এইখানে যে তৃতীয় যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটাতে কি মনে হচ্ছে? দেখো ছেলেটি গায়ে কেমন লাল লাল গুটি গুটি হয়েছে না বন্ধুরা? এটি এটি দেখে কি মনে হচ্ছে বলো তো? এটি হচ্ছে হাম। এটি হচ্ছে বন্ধুরা হাম। এরপরে দেখো এখানে চতুর্থ যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে একজন মহিলা, তার কি হয়েছে বন্ধুরা? ফ্লু হয়েছে। সে কিসে আক্রান্ত বন্ধুরা? ফ্লুতে আক্রান্ত। তার মানে এগুলি হচ্ছে বন্ধুরা বলো তো, এই হাঁচি, কাশি, হাম, ফ্লু, এগুলি কোন ধরনের রোগ সেটা কি তোমরা জানো বন্ধুরা? অবশ্যই জানো বন্ধুরা, তাই না? তোমরা জানো এগুলি কিন্তু একজনের থেকে আরেকজনের হয়, তাই না? হাঁচি, কাশি, হাম, তারপর হচ্ছে ফ্লু, এগুলি হচ্ছে বন্ধুরা সংক্রামক রোগ। এগুলিকে আমরা কি বলে থাকি? এগুলিকে আমরা বলি সংক্রামক রোগ। এগুলিকে আমরা কি বলি বন্ধুরা? সংক্রামক রোগ বলি। তাহলে বন্ধুরা আমাদের একটু জানা দরকার যে সংক্রামক রোগ কি, তাই তো বন্ধুরা? চলো আমরা একটু আজকে পড়ে নিব আমরা সংক্রামক রোগ সম্পর্কে। আমরা আজকে পড়ব সংক্রামক রোগ। আমরা আজকে পড়ব সংক্রামক রোগ সম্পর্কে। তাহলে বন্ধুরা তোমরা তোমরা কি জানো সংক্রামক রোগ কি? দেখো বন্ধুরা, সংক্রামক রোগ এখানে সে কি করছে? হাঁচি, কাশি, তার কি হয়েছে বন্ধুরা? সে দেখো কাশি দিচ্ছে, তাই না? এটি হচ্ছে একটি সংক্রামক রোগ। অর্থাৎ এটি কিভাবে একজনের থেকে আরেকজনের কাছে ছড়িয়ে যায় চলো আমরা একটু দেখে নিই। দেখো সংক্রামক রোগ হচ্ছে বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হচ্ছে সংক্রামক রোগ। তাহলে বন্ধুরা আমরা কি জানতে পেলাম? বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হচ্ছে সংক্রামক রোগ। এ সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। তাহলে বন্ধুরা এই যে রোগ, এই রোগ যখন আমরা হাঁচি কাশি দিই তখন জীবাণুটা কি হয়? জীবাণুটা অন্যের মধ্যে খুব সহজেই চলে যায়। তখন দেখা যায় যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ আরেকজন মানুষের দেহে, একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে কিন্তু খুব তাড়াতাড়ি এটি ছড়িয়ে যায়। এই জন্য এটি আমরা কি এটি জানি আমরা সংক্রামক রোগ। তাহলে আমরা জেনে নিলাম সংক্রামক রোগ কি। তারপর বন্ধুরা এসো আমরা আরো কিছু ছবি দেখি। দেখো তো ছবিগুলো, এই ছবিগুলো দেখো তো বন্ধুরা, বলো তো এগুলো কোন ধরনের সংক্রামক রোগ? আমরা জানতে পারলাম সংক্রামক রোগ, কিন্তু সংক্রামক রোগের মধ্যেও কিন্তু বন্ধুরা প্রকারভেদ আছে, তাই না? আমরা এখন জানবো যে এগুলি কোন ধরনের সংক্রামক রোগ। তোমরা কি বলতে পারছো বন্ধুরা? অবশ্যই বলতে পারবে বন্ধুরা। তোমরা একটু দেখো, ভালোভাবে লক্ষ্য করো। দেখো প্রথম ছবিটা হচ্ছে কিসের ছবি? হাঁচি। এই শিশুটি কি করছে? হাঁচি দিচ্ছে। পরের ছবিটিতে কি করছে? এই লোকটি কাশি দিচ্ছে। এবং পরেরটি হচ্ছে হাম এবং এরপরেরটি হচ্ছে ফ্লু। তার মানে এগুলি বন্ধুরা যখন বায়ুতে মিশে তখন কি হয় বন্ধুরা? এই বায়ুবাহিত এগুলি তখন বায়ুর মাধ্যমে বিভিন্ন মানুষের শরীরে ছড়িয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এগুলি হচ্ছে বায়ুবাহিত রোগ। এগুলি হচ্ছে বন্ধুরা কোন ধরনের রোগ? এগুলি হচ্ছে বায়ুবাহিত সংক্রামক রোগ। তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বায়ুবাহিত রোগ। তাহলে আমাদের এখন জানা দরকার যে বায়ুবাহিত রোগ কি। আমরা এখন জেনে নেব যে বায়ুবাহিত রোগ কি। তাহলে বায়ুবাহিত রোগ হচ্ছে যেসব রোগ জীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়। যেসব রোগ জীবাণু
বায়ুর মাধ্যমে ছড়ায়, যেগুলি বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায়, সেগুলি হচ্ছে বায়ুবাহিত রোগ। তাহলে যেসব রোগ জীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায় সেগুলি হচ্ছে কি বায়ুবাহিত রোগ। তাহলে বন্ধুরা দেখো তোমাদের পাঠ্য বইও আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 48 পৃষ্ঠায়। দেখো বায়ুবাহিত রোগ হলো যে সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। তার মানে কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে বায়ুবাহিত রোগ যে সকল রোগ বা হাঁচি কাশি বা কথা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে, সেগুলি হচ্ছে বায়ুবাহিত রোগ। তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বায়ুবাহিত রোগ কি। এইসব আমরা এখন কয়েকটি বায়ুবাহিত রোগের নাম জেনে নেই। চলো আমরা জেনে। এই যে দেখো এটি কি হাঁচি। দেখো একজন কি করছে বন্ধুরা, হাঁচি দিচ্ছে। এটি হচ্ছে বায়ুবাহিত একটি রোগ। দেখো হাঁচি কাশি দেওয়ার সময় দেখো বন্ধুরা, এই যে দেখো কাশি, এই যে দেখো সোয়াইন ফ্লু, তারপর হাম, তারপর দেখো বসন্ত, যক্ষা, এখানে দেখো ইনফ্লুয়েঞ্জা, এই সবগুলি হচ্ছে বন্ধুরা বায়ুবাহিত রোগ। তাহলে এগুলিকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এগুলি হচ্ছে বায়ুবাহিত রোগ। তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বায়ুবাহিত রোগ কি। এখন আমরা আরেকটি জানবো, আরো আমরা কিছু ছবি দেখি। দেখো তো বন্ধুরা, এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিগুলো তোমরা একটু দেখো তো। ছবিগুলো দেখে তোমাদের কাছে কি মনে হচ্ছে একটু লক্ষ্য করো। এগুলো কোন ধরনের সংক্রামক রোগ? দেখো প্রথম ছবিটাতে শিশুটি কি করছে, বমি করছে, তাই না? তার কিন্তু বন্ধুরা দেখো তার ডায়রিয়া হয়েছে বন্ধুরা, তার পাতলা পায়খানা হয়েছে। তাহলে বন্ধুরা এর পরের ছবিটাতে দেখো একজন পেটে কি করেছে, হাত দিয়ে রেখেছে, তার মানে কি পেটে খুব ব্যথা বন্ধুরা, তাই তো? তারপর দেখো পেটে ব্যথাটা কখন হয় বন্ধুরা? যখন আমাশা হয় তখন পেটে ব্যথা হয়, তার আমাশা হয়েছে। এবং পরবর্তী যে ছবিটা, সেটিতে আমরা কি দেখতে পাচ্ছি, টাইফয়েড। ছেলেটি জ্বর, দীর্ঘদিন ধরে সে জ্বরে ভুগছে এবং তার টাইফয়েডের লক্ষণ কিছু আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ডায়রিয়া, আমাশা এবং টাইফয়েড। তার মানে এগুলি হচ্ছে কোন ধরনের রোগ? এগুলি কি তোমরা বলতে পারো বন্ধুরা? ডায়রিয়া, আমাশা এবং টাইফয়েড এগুলি হচ্ছে বন্ধুরা পানিবাহিত রোগ। এগুলি পানির কারণে, দূষিত পানির কারণে এগুলি হয়ে থাকে। কি হয়ে থাকে? ডায়রিয়া হয়ে থাকে, আমাশয় হয়ে থাকে, টাইফয়েড হয়ে থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলি হচ্ছে পানিবাহিত রোগ। তাহলে বন্ধুরা চলো আমরা একটু জেনে নিই পানিবাহিত রোগ কাকে বলে। চলো আমরা একটু জেনে নিই। যেসব রোগ জীবাণু দূষিত পানির মাধ্যমে ছড়ায় সেগুলি হচ্ছে পানিবাহিত রোগ। এখানে বন্ধুরা একটু লেখাটার মধ্যে দূষিত কথাটা আসে নাই। যেসব রোগ জীবাণু দূষিত পানির মাধ্যমে ছড়ায়, এখানে পানি না, দূষিত পানির মাধ্যমে, যেসব রোগ জীবাণু দূষিত পানির মাধ্যমে ছড়ায় সেগুলো হচ্ছে পানিবাহিত রোগ। যেসব রোগ জীবাণু দূষিত পানির মাধ্যমে ছড়ায় সেগুলি হচ্ছে পানিবাহিত রোগ। তাহলে বন্ধুরা এখানে দেখো আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করছি, তোমাদের পাঠ্য বই সুন্দরভাবে দেওয়া আছে। পানিবাহিত রোগ হলো যে সকল রোগ বা জীবাণু যুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ও টাইফয়েড। তাহলে বন্ধুরা আমরা পানিবাহিত রোগ সম্পর্কে জানলাম। তাহলে বইয়ের মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে পানিবাহিত রোগ হলো যে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ও টাইফয়েড। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ দেখে নিলাম ডায়রিয়া, কলেরা এবং আমাশয় ছবি, এগুলি আমরা দেখে নিয়েছি। তার মানে আমরা জেনে নিয়েছি। বলো তো বন্ধুরা, এখন যে ছবিগুলি দেখতে পাচ্ছ এগুলো কোন ধরনের রোগ? আমরা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোয়াইন ফ্লু, এবং পরের যে ছবিটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হাম, তাই না বন্ধুরা? তাহলে দেখো এখানে সোয়াইন ফ্লু এবং হাম আমরা দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা এগুলি বলো তো কোন ধরনের রোগ? এগুলি হচ্ছে ছোঁয়াচে রোগ। এই সোয়াইন ফ্লুটা তোমার একজনের থেকে আরেকজনের হয়, এবং হাম একজনের থেকে কিন্তু আরেকজনের খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তাহলে বন্ধুরা এটি হচ্ছে ছোঁয়াচে রোগ। আমাদের এখন জানার বিষয় যে ছোঁয়াচে রোগটি কি। তাহলে বন্ধুরা ছোঁয়াচে রোগ, এই রোগাক্রান্ত ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই হচ্ছে ছোঁয়াচে রোগ। তাহলে বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছি? রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই হচ্ছে ছোঁয়াচে রোগ।
তাহলে বন্ধুরা তোমরা আরেকটু এখানে দেখো, তোমাদের বইয়ে আরো ক্লিয়ার করা আছে, দেখো একটু দেখো। রোগাক্রান্ত ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই হচ্ছে ছোঁয়াচে রোগ, যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। তোমরা এখানে দেখো, এখানে ফ্লু দেখেছো তোমরা, হাম দেখেছো, এই দেখো ইবোলা, এই ছবিগুলি দেওয়া আছে এখানে দেখো। সোয়াইন ফ্লু, হাম এবং ইবোলার রোগটা তোমরা দেখে নাও এখানে দেখো। তাহলে আমরা দেখতে পেলাম এটি কি, এইগুলি হচ্ছে ছোঁয়াচে রোগ। তারপর বন্ধুরা আসো আমরা আরো ছবি দেখি। এখানে দেখো তো বন্ধুরা, এই ছবিগুলি দেখে তোমাদের কি মনে হচ্ছে একটু দেখে বলার চেষ্টা করো, এগুলি কোন ধরনের ছবি। এটি হচ্ছে বন্ধুরা, তোমরা এখনো এত কিছু জানো না, এটি হচ্ছে আমি তোমাদের একটু বলছি, এটি হচ্ছে এইডস। এটি হচ্ছে বন্ধুরা এইডস এর ছবি, অর্থাৎ এইডসে আক্রান্ত হওয়ার পর এই দেখো রোগীটির কি অবস্থা হয়েছে, তাই না বন্ধুরা? দেখো এটি হচ্ছে এইডস। এখন এইডস হচ্ছে কোন ধরনের রোগ, চলো আমরা একটু জেনে নিই। এইডস একটি ভিন্ন ধরনের সংক্রামক রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এই রোগটি ছড়ায় এইচআইভি ভাইরাসের মাধ্যমে। তাহলে বন্ধুরা আমরা এইডস সম্পর্কেও জানলাম। এইডস হচ্ছে একটি ভিন্ন ধরনের সংক্রামক রোগ যা তোমার ছুঁইলেই কিন্তু এটি সংক্রমিত হবে না, এটি বন্ধুরা যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। তাহলে বন্ধুরা এখানে এইডস এটার যে ভাইরাসটি, এটি হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি, এখানে হচ্ছে তোমার এইডস ভাইরাসটি অর্থাৎ এইচআইভি ভাইরাস যেটি। তাহলে বন্ধুরা এটি আরো তোমরা বড় হয়ে আরো বিস্তারিত জানতে পারবে, আমি বইটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, এইডস একটি ভিন্ন ধরনের সংক্রামক রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তি স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ এইচআইভি দ্বারা আক্রান্ত হবে না। তাহলে বন্ধুরা আমরা আপাতত এতটুকুই জানি যে এইডস একটি সংক্রামক রোগ। তাহলে বন্ধুরা দেখো, পরবর্তীতে আমি তোমাদের আরো দুটি ছবি দেখাচ্ছি। এখন তোমরা দেখো তো, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি কি। দেখো বন্ধুরা, প্রথম ছবিটিতে কি দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি কুকুর কি করছে, একজনের হাতে কামড় দিয়েছে, তাই না? একটি কুকুর কি করেছে, একজনের হাতে কামড় দিয়েছে। আর সাথে দেখো আরেকটি, দেখো এটি কি, মশা কি করছে, আমাদেরকে মশা কামড় দেয় না? হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা দেখবে বিভিন্ন প্রাণী বা পোকামাকড়ের কামড়ে কিন্তু আমাদের কি হয়, রোগ জীবাণু আমাদের ভিতর প্রবেশ করে, এবং বন্ধুরা এতে আমরা কি হয়, আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই। সেগুলি কি বন্ধুরা, চলো আমরা একটু জেনে নেই। প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ, সেটি হচ্ছে দেখো, এটি হচ্ছে কুকুরে যে কামড় দিলে কি হয় বন্ধুরা, জলাতঙ্ক রোগ হয়। এবং দেখো পরেরটা হচ্ছে মশা কামড় দিলে আমরা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হই, তাই না বন্ধুরা? এটি আমরা বলতে পারি ম্যালেরিয়া বা ডেঙ্গুর বাহক আমরা বলতে পারি। তাহলে প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ, তাহলে বন্ধুরা তোমরা একটু দেখে নাও। এখানে প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক হয় বন্ধুরা। যখন আমাদেরকে কোনো পাগলা কুকুর যখন কামড় দেয়, হ্যাঁ, তখন কি হয়, এটির কারণে যখন আমরা সঠিক চিকিৎসা যদি না করি, তাহলে কি হয়, এর মাধ্যমে জলাতঙ্ক রোগে আমরা আক্রান্ত হই, এবং মশার কামড়ের মাধ্যমে কিন্তু ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো রোগ ছড়ায়। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। তাহলে বন্ধুরা তোমরা কি দেখতে পেলে, বিভিন্ন ধরনের সংক্রামক রোগ দেখতে পেলে। এখন একটু দেখো সংক্রামক রোগের প্রকারভেদ, তোমরা প্রকারভেদটা একটু দেখে নাও। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়লাম, বায়ুবাহিত রোগ আমরা কি দেখতে পেলাম, সংক্রামক রোগের মধ্যে বায়ুবাহিত রোগ আমরা দেখতে পেলাম, পানিবাহিত রোগ আমরা দেখতে পেলাম, ছোঁয়াচে রোগ আমরা দেখতে পেলাম, কি প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ। তার মানে বন্ধুরা আমরা দেখতে পেলাম সংক্রামক রোগের প্রকারভেদ, বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, ছোঁয়াচে রোগ, আমরা দেখতে পেলাম প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ। তাহলে বন্ধুরা চলো আমরা যেগুলি দেখতে পেলাম, এটি হচ্ছে প্রকারভেদ। আমরা এতক্ষণ যে রোগগুলি সম্পর্কে আলোচনা করেছি সেখানে আমরা কিন্তু রোগের নামও জেনেছিলাম। আমরা চলো একটু জেনে নিই রোগের প্রকারভেদ। আর বায়ুবাহিত রোগটা হচ্ছে সোয়াইন ফ্লু, হাম, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, যেটা তোমরা ইতিমধ্যে জেনেছো। বায়ুবাহিত রোগের নাম হচ্ছে সোয়াইন ফ্লু, হাম, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা। পানিবাহিত রোগ হচ্ছে ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, তাই না বন্ধুরা? ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড। আর ছোঁয়াচে রোগ হচ্ছে ফ্লু, ইবোলা, হাম। আর প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ হচ্ছে জলাতঙ্ক, ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলি হচ্ছে প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ। তাহলে বন্ধুরা
লক্ষ্য করলে। এখন তোমরা পাঠ্য বইটি একটু খুলো। তোমরা পাঠ্য বইটি একটু খুলবে। পাঠ্য বইটিতে দেখো, তোমাদের পাঠ্য বইটিতে এখানে দেখো সংক্রামক রোগ সম্পর্কে বিস্তারিত বলা আছে। তোমরা পাঠ্য বইয়ের এই সংক্রামক রোগ সম্পর্কে একটু ভালোভাবে বাড়িতে পড়বে। এরপরে দেখো বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো, এখানে দেখো বায়ুবাহিত রোগ সম্পর্কে সংক্রামক রোগের প্রকারভেদ দেওয়া আছে। বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, ছোঁয়াচে রোগ, প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ, যেগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, তোমরা এই যে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যে রোগ সম্পর্কে জানলে, এই সম্পর্কে তোমাদের বাড়ির কাজ এখানে আছে, একটু বাড়ির কাজটা দেখে নাও। তোমরা দেখো, তোমার পাশের বাড়িতে একজন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। সংক্রামক রোগ কি? কয়েকটি সংক্রামক রোগের নাম, অর্থাৎ এতক্ষণ আমি যেগুলি তোমাদেরকে পড়ালাম যে সংক্রামক রোগ, এই সংক্রামক রোগ কি এবং সংক্রামক রোগের নাম, এটি তোমাদের জন্য বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজটি আমার কাছে পাঠাতে পারো বন্ধুরা। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা যারা বাড়িতে বসে লেখাপড়া করছো, যেহেতু আমাদের বিদ্যালয় বন্ধ, তোমরা বাড়িতে নিরাপদে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে লেখাপড়া করবে। এখন সকল বিষয়ে কিন্তু বাড়িতে পড়তে হবে, কেননা তোমাদের পরীক্ষা যদি হয় তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই দিতে হবে। যদি পরীক্ষা না হয় তাহলে তো আর কিছু করার নেই। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা এই যে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে বন্ধুরা, ভালো থেকো।